আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা যে সমস্যার সমাধান করার জন্য আসনের আয়োজন করেছি সেটা হলো, এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি এই পাশে একটা পুকুর আছে। এই পুকুরে ছোট ছোট বাচ্চা গোসল করতে গেলে পারে তারা ফিরে যায়, মানে ফিরে যায় না, বাড়িতে জীবিত অবস্থায় ফিরে যায় না। তো ওই সমস্যাটা আমরা সেদিন উদ্ঘাটন করতে পেরেছি, কিন্তু আমরা সমস্যার সমাধান করিনি। তো অনেক কয়দিনই হয়ে গেছে, সেজন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা অতি দ্রুত সেটা সমাধান করতে পারিনি বিভিন্ন কাজের প্রয়োজনে। তো আজকে আমরা হালিম হুজুর সহ আমাদের দল নিয়ে এখানে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আপনারা আজকে আমরা সেই সমস্যার সমাধান করব। আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে। তো ভিউয়ার্স, এখন আমরা হুজুরকে অনুরোধ করব তার কাজ সক্রিয় করার জন্য। তো হুজুর, আপনার কাজ আপনি চালু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলার কিছু নাই, যেহেতু একটা আসনের ব্যবস্থা করছি আমরা, আর এই পুকুরের পুকুরের যে কাহিনীটা আপনারা দেখছিলেন খুব ভয়ানক। আসলে কোনো বাচ্চা এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না। তো আমাদের সাথে যে সদস্য ছিল সেদিন দেখছেন আপনারা, অলরেডি পুকুরের ভিতরে কিন্তু নিয়ে গেছিল। তো যাই হোক, ওখান থেকে বের করে আনি, এই পাশে আবার কিন্তু আক্রমণ হয়ে গেছিল। যাই হোক, মোটামুটিভাবে আমরা সুস্থ করে তাকে বাসায় নিয়ে যাই। তো সেই দিন থেকে তার অবস্থা একটু খারাপ। আর বিশেষ করে আমরা পুকুরের পাশে আসনটা দিয়েছি। দোয়া করবেন আমাদের সকল সদস্যের জন্য, আমরা যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। তো এই বলে আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানকার যে ঘটনাগুলি ঘটাচ্ছেন আপনি, এটা কিন্তু ঠিক না। এখান থেকে যদি চলে না যায়, আপনি কি আমার সাথে কি করবেন ভাই? এটা একটু পাশে দেখুন, সাইডে দেন। তাই এত ক্ষমতা? আমি টিভিতে যাইতে দিই না, তাদের না খাওয়া বন্ধ, আমার শরীর ঠান্ডা হয় না। তাই বাচ্চাদের 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 যে রক্তটা পান করেন, হ্যাঁ, আপনি বাচ্চার রক্ত পান করেন? বাচ্চার রক্ত খেতে অনেক মজা লাগে। তাই খুব মজা। আজকে ওইটাই তো বাই করবো আমি, বাচ্চাদের রক্ত খেতে কি মজা লাগে ওইটাই তো দেখবো আজ। তুই কিছু করতে পারবি না। আমি তোর দ্বারা সম্ভব না। ওই যে আমি এই উপরে অনেক দিন হলে আছি, তুই কি করবি? কত কবিরাজ আসলো গেল, আমার কিছু করতে পারেনি। তুই কি করবি? পাঁচটা কবিরাজ এলাম, ভাবা যাবি না আমাক। তোর ওই ক্ষমতা হবে না। কে কইছে? এখানে আমি অনেক বছর ধরে থাকি। তাই তাই এত বড় সাহস? কার আসনের ভিতরে বন্দী হয়েছেন আপনি জানেন? কার আসনের ভিতরে বন্দী হয়েছেন আপনি জানেন? হ্যাঁ, আমি কে? আমি কে? এত বড় সাহস আপনার? আমার চার সম্পর্কে তুই কিছুই জানিস না। এখানে আপনাকে নিয়ে আসে কে?
এই আসনের মধ্যে কে নিয়ে আইছে? ইচ্ছা হচ্ছে এখানে। ইচ্ছা? হ্যাঁ। এত বড় ক্ষমতা? তাহলে আপনার ইচ্ছা, আপনি বের হয়ে যান তো। হুজুর বেয়াদবি না করলে পারে আপনাকে কি জানি ফোন দিচ্ছে বারবার, আমি কেটে দিছি তারপর আবার দিছি। আসলে আসন চলাকালীন এরকম তো ফোন টোন দেয়, সমস্যা। ফোনটা ধরো কি বলে দেখো আগে। আপনি চলে গেলে আপনার ক্ষমতায় আসেন, তাহলে আপনি চলে যায় দেখান, এখান থেকে চলে যান। আপনি চলে যায় দেখান আমার। জি আছে, উনি তো একটা কাজে ব্যস্ত আছেন। তুই কি করছিস যান এখানে? আপনি। কি করছিস? না উনি আসনরত অবস্থায় আপনার আছেন। এত বড় ক্ষমতা। হুজুর আপনার সাথে কথা বলতে চাই। আসলে প্রিয় ভিউয়ার্স, ক্ষমার দৃষ্টি দেখবেন, আসলে কারো আর্জেন্ট ফোন হতে পারে, আসলে আমি কিছু করার নাই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইজান বলেন, কে বলছেন? এই, আমাকে যেতে দে এখান হ্যাঁ, থেকে। জি। এই, তুই আমাকে ছেড়ে দে। আমি হ্যাঁ, বলেন বলছি ভাই, আমাকে বলেন। ছেড়ে দে রে। ভাই শুনেন ভাই, আমি এখন আসনের মধ্যে আছি ভাই, আপনি যেই হন না কেন, ঠিক আছে? আপনি আপনি আধা ঘন্টা পরে ফোন দেন আমাকে, ঠিক আছে ভাই? আর না হয় আপনি আমার সদস্যর সঙ্গে কথা বলেন, পরে শুনে নেব ভাই। এত কথা বলছিস কেন? আচরণটা ঠিক করা লাগবে। আমার সামনে বসে আছেন আপনি, কিন্তু তুই কেন আসছিস এখানে? এটা দেখছেন কি? কি ওটা? এটা কি? ওই। এটা কি দেখছেন? হ্যাঁ, এটা কি দেখছেন? দেখছেন এটা? হ্যাঁ, এটা একটা পুতুল। পুতুল? আহ! এটা সবগুলি কাজ পুতুলই মনে হবে। এটা একটা পুতুল, এটা তো বাচ্চাদের পুতুল, এটা বাচ্চাদের পুতুল। হাত দে। হ্যাঁ হাত দে। হ্যাঁ, দিলাম দিলাম এই, কি করছিস? দিলাম। কি করছিস এখানে? নেন, এটা তো বাচ্চাদের পুতুল, রক্ত খান, এখানে কি করছিস? খান রক্ত খান, হ্যাঁ? রক্ত খান। আমি প্রিয় ভিউয়ার্স, আমি জানি যে এই পুকুরে বাচ্চাদের নিয়ে রহস্য, হ্যাঁ, বাচ্চাদের আক্রমণ করে, রক্ত খায়। তো এই জন্য আমি বাচ্চাদের মতন একটা পুতুল নিয়ে আইছি। এর ভিতরে যে শক্তিশালী যে জিনিসগুলো দেওয়া আছে, এর দ্বারা সম্ভব না যে এটি টাচ করে। এটা তুই সরে নিয়ে যা। হ্যাঁ, এখান থেকে সরা। বাচ্চা যেগুলো খাইছে ওইগুলাই তো দেখাবো আজকে। যাতে পাঁচর টাজর একবার ভাঙে যায়। কেমন লাগতেছে? কেমন লাগে একটা বাচ্চার মা বাবার কোল খালি করে নিয়ে যাওয়া? হ্যাঁ, কিরম লাগতেছে? আসলে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটছিল, ছেলের বাপ একবার পাগল হয়, কি একটা অবস্থা। হ্যাঁ, আমার একবার কাটি ফেলা দেবো, একবার কাটি ফেলা দেবো, জবাই করে ফেলা দেবো। আপনি শাস্তি দেন, তাকে অনেক শাস্তি দেন। আর করিস না রে। হ্যাঁ, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এখানে কতদিন যাবত থাকা হচ্ছে? এই জায়গায় কতদিন যাবত থাকা হচ্ছে? আমার সাথে কথা বলা লাগবে, না হলে কিন্তু একবার গলায় কোপ দেবো, একবার বার করে দেবো কিন্তু। হ্যাঁ, না, দিস না। শাস্তি দেওয়া লাগবে, স্বীকার করতে না, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে কতদিন যাবত আছো? এসব ভদ্রভাবে কথা বলে কতদিন যাবত আছো এখানে? হ্যাঁ, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক আগে। হ্যাঁ, স্বীকার করবো, স্বীকার করবো। কতদিন যাবত আছো? ক তাড়াতাড়ি, তাড়াতাড়ি ক। এক কপ দিয়ে গলা কাটি দেবো কিন্তু। তাড়াতাড়ি ক। কথা কো আমার সাথ। আমি এখানে অনেক দিন হলে আছি। কতটি ছেলের জীবন নষ্ট করছিস এই জায়গায়? কতটি বাচ্চার জীবন নষ্ট করছিস? অনেকগুলো। কি জন্যে? আমার ভালো লাগে তাই। ভালো লাগে এই জন্যে? ছোট ছোট বাচ্চাদের রক্ত খেতে অনেক মজা লাগে, তাই আমি
ওই রক্তকে আমি অনেক শান্তি পাই। আসলে এই এই জাতি জিনদের একটা রহস্য উপায় আছে, ঠিক আছে? কিরম রহস্যটা? সালপালের রক্তটা যখন ওর শরীরে প্রবেশ করে তখন ওর বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? হয়তো বা একটা একটা ওদের মধ্যে একটা ইয়ে আছে যে 10টা কি 5টা কি 100টা আমরা যদি রক্ত পান করতে পারি ওর শক্তিটা বেড়ে যাবে, ঠিক আছে? এইসব জিনদের বের করে দিছে, অভিশপ্ত জিন এগুলা। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস কিন্তু। একবার জবাই করে ফেলা দেবো, একবার জবাই করে ফেলা দেবো কিন্তু। আমি এখানে কথা করছি, এক কবদি মাথা কিন্তু আলাদা করে ফেলা দেবো। এটা করিস না তুই, এটা করলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? অনেক বড় তোদের মতন জিন কি ক্ষতি করবো আমার? অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। আমার সাথে দরবেশ হুজুর আছে, আর তোদের মতন জিন আমার চুলের চাই বেশি আছে আমার শরীরের ভিতরে। আর একটা বাচ্চা যদি আমি খেতে পারি তাহলে আমাকে কেউ কিছু করতে পারবে না। ওই আশা করা যাবে না, কিন্তু তুই তার আগে চলে আসছিস কেন? ওই আশা করা যাবে না। আমার আসতে এমনি দেরি হয়ে গেছে, এমনি আমার দেরি হয়ে গেছে এই জায়গায় আসতে। আর বেশি কথা কইলে এই যে এক কবদি কাটি ফেলা দেবো, এক কবে। ভালো ভালো করছি এই জায়গা, এই পুকুর একবার চিরজীবন কার জন্য। আর যে তিতল গাছটা আছে, যে তিতল গাছটা দেখছেন, ভয়ানক তিতল গাছ, ওই গাছে থাকে। আর ওই পুকুরের মাঝখানে ঘোরাফেরা করে, চার গাছ দিয়ে ঘোরাফেরা করে। যে বাচ্চাটাই আসে, চলে যা। এই বাচ্চাদের কিভাবে নিয়ে আসিস তুই? কিভাবে নিয়ে আসিস? কথা বল, কথা বল। তাদেরকে আমি মায়া করে নিয়ে আসি, মায়া করে। সব মায়া ছুটে দিচ্ছে, তাদের উপরে আমি মায়া করলে তারা নিজেরাই সব চলে মায়া আসে। ছুটে দিচ্ছে। বল। এই, কি করবি? হ্যাঁ? করিস না, করিস না রে। যাবো না কিন্তু, যাবো না। না, হ্যাঁ, আমি এখানে থাকি, এখানেই থাকবো। তুই যাবো কিনা তাই ক, অত পেশাল করার সময় নাই আমার। আমি অনেকদিন হলে কোন শিশুর রক্ত পান করতে পারি না। আর কোনোদিন পারবো না। তুই এখান থেকে যাবো কিনা? এই অভিশপ্ত জিন এদের সঙ্গে আমার ভালো করে কোনো কথাই হবে না। এর বসে আনা লাগবে, আমি একে বসে আনা লাগবে। এর সাথে ভালো করে কোনো কথাই কওয়া যাবে না। ভালো করে কথা বলেই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা বাসায় যেতে পারবো না, একজন এখন আমি ছাড়ি দিই, ঠিক আছে? এক ছাড়ি দেওয়া যাবে না। এখান থেকে চলে যা, আমি বলতেছি এখান থেকে চলে যা। আর না গেলে, না গেলে কি হবে? নাহলে তোর সমস্যা হয়ে যাবে। তার সমস্যা হয় সেটা দেখতেছি, এখন আমি দেখতেছি। সমস্যা হবে তাই এখান থেকে চলে যা। আমার যত সমস্যাই হোক, আমি চাই যে মানুষের উপকার হোক, আমাকে দিয়ে মানুষের উপকার হোক, এটাই আমি চাই, ঠিক আছে? তোদের মতন জিন, অভিশপ্ত জিন, তোরা তোরা তো ভালো কথা বুঝিস না, তোর কানে ফির যায় না, ঠিক আছে? তো কি করে দেখ, খালি কিছু করতে পারবে না। দেখতেছি, এখানে কিছু করতে পারবে না, দেখতেছি আমি। এখান থেকে চলে যা। সাহস, এখান থেকে চলে যাওয়া লাগে আমার। এখানকার সমাধান করে যাবো আমি। তোর কোন ভাই আছে ডাইকিলি, যা। আমার কোনো ভাই লাগবে না, তুই এখান থেকে চলে যাই। কাজটা করিস না রে। আমি তোর সব কথা শুনবো। একবার পুরা দিই, বুঝছেন ভাই? তাই করেন আপনি, এটা পুরা দিই, সেটা করলে ভালো হয়। পুরা না দিলে ভাই হবে না ভাই, ঠিক আছে? কথাটা ধরা দিই, ওকে একবার পুরা আমি ভস্ম করে দেবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তুমি পুকুরটা আজীবনের জন্য আল্লাহ পবিত্র বানা দিও আল্লাহ। এই অভিশপ্ত জিনকে আল্লাহ আমি একবারে পুরা ভস্ম করে দিলাম আল্লাহ। আল্লাহ কোন জোর ভুল করে থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বিপদের হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ, গ্রামবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখ কিরম লাগে, দেখ কিরম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র একটু জল দিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোদের মতন জিন এই দুনিয়ায় থাকার কোনো প্রয়োজনই নেই, আমি মনে করি কোনো প্রয়োজন নাই। আল্লাহ ভরসা, থাকা যায় করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। খাইয়ে দেওয়া চিরজীবনকার জন্য একবার জ্বলা দিল। এছাড়া আমার কোনো উপায় আছে না সাইনুল ভাই, বুঝছেন? যেটা ভালো হয় সেটাই করেন, এটাই এলাকাবাসীর মঙ্গলের এলাকাবাসীর আমার কথা যে ওরা শান্তি যেন বাস করতে পারে। আমি এটাই চাই। বাচ্চাকে এরা এর মতো সারাদিন ইয়া করেছে, খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো শেষ হয়ে গেছে। তোর কত রকম তোর কে আছে তুই ডাকি দিয়া। কত বাচ্চাদের জীবন নষ্ট করছে জানেন ভাই? হ্যাঁ, এক হয়তো আমি রাখতে পারতাম আমার কাছে, কিন্তু আমি রাখবো না ভাই। এই অভিশপ্ত জিন আমি রাখবো না, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু ধরেন ভাই, আপনি আমি তো জুতা জুতা পরে বাইরে আছেন তো? আমি দেখতেছি ভাই। আসলে প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটা কথাই বলি আমি, অভিশপ্ত জিন গোটা পৃথিবীতেই আছে। মোমবাতিটা টান দাও। আসলে আপনারা জানেন যে জিন জাতি মানুষ আর জিন জাত এরা কিন্তু মানুষও ক্ষতি করে, জিনরাও ক্ষতি করে, ঠিক আছে? তো পৃথিবী যখন সৃষ্টি হয় তখন জিন মানুষ এগুলাকে সৃষ্টি করছে। আসলে বলার কিছু নাই। আমি একটা কথাই বলি, যেখানে থাকেন নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মনের আশা পূর্ণ হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমাকে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই রোগটা নির্ণয় করার জন্য, এবং আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর বিশেষ করে আমরা যে তান্ত্রিকের কাছ থেকে যে ছেলেটাকে উদ্ধার করছিলাম আপনারা দেখছেন, আসলে সেই ছেলেটার কিন্তু এখনো খোঁজ মিলে নাই। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে আমি বলছিলাম যে সেই ছেলেটাকে বাঁচান, তার বাপ মায়ের কাছে সেই ছেলেটা যেন ফিরিয়ে যায়, কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করেন নাই ভাই। তাই আমি আর একটা দিন দেখব। অসুস্থ হয়ে গেছিল, আপনাদের আসলে দেখাতে পারি নাই, চেহারাটা একবারে খারাপ হয়ে গেছে। আসলে আমারও তো একটা পরিবার আছে, আর আমি একটা দিন দেখব। না হলে আমি যে ভাই বলছিল, আমার ভাইয়ের নামটা মনে আসছে না, তো সেই ভাইয়ের অনুযায়ী যে ভাই আমাকে সঠিক একটা বুদ্ধি দিয়েছিল যে হালিম ভাই আপনি পুলিশের আয়ত্তে দিয়ে দেন, আইনের আশ্রয় দিয়ে দেন, ওরাই ভালো করবে। তো আমি ওইটাই চিন্তা করছি যে আমি আইনের আশ্রয়ে দিয়ে দেব, ওরা যা ভালো মনে হয় সেটাই করবে। আমি আর এই চাপ নিতে চাচ্ছি না। তো আমাদের জন্য সকল সদস্যর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো মানুষের উপকারে কাজ করতে পারি। আর নিপুল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারে সবাই। এই বলে আমি এই কাজটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।